ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সরকারি বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে তার পদত্যাগের দাবিতে দেশটি জুড়ে শিক্ষার্থী ও জনতা টানা আন্দোলনের মুখেই আসলো এমন সিদ্ধান্ত। বিক্ষোভকারীরা এটিকে নিজেদের বড় বিজয় হিসেবে দেখছেন, যদিও তাদের কয়েকটি দাবি এখনও পূরণ হয়নি। আর বিশ্লেষকরা একে ক্ষমতাসীন বিজেপির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন। এদিকে মোদী সরকার অধিকাংশ দাবি মেনে নেয়ায় কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ককরোচ পার্টি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। তেলাপোকায় কাটা পড়ল ভারতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা রাজনৈতিক দল বিজেপির দাপট। তরুণদের প্রতিবাদী প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির টানা বিক্ষোভে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারি বিভিন্ন নিয়োগ ও মেডিকেল সহ অন্যান্য ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে পদত্যাগে বাধ্য হলেন এই শীর্ষ বিজেপি নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মেন্দ্র জানান, বর্তমান পরিস্থিতিতে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, সে কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। তাছাড়া শিক্ষার্থীরা যেন আন্দোলন ও আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে মনোযোগ দিতে পারে, সেটিই চান তিনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি একে বড় বিজয় বলে দাবি করেছে। তবে সংগঠনটি বলছে, প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং নিপীড়ন চালানো পুলিশ সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনায় গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন শহরে চলে বিক্ষোভ। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশ্ন ফাঁসের মামলার দ্রুত বিচার এবং পরীক্ষা ব্যবস্থায় জালিয়াতি ও দুর্নীতি ঠেকাতে কঠোর আইন করার ঘোষণা দেয় মোদী সরকার। তবে দমাতে পারেনি জেনজিদের। বিশ্লেষকরা মনে করছেন, ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ ভারত জুড়ে আধিপত্য বিস্তার করা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা। জাহিদুল আলম, এটিএন বাংলা।